এই জন্য আমরা গর্ব করতে পারি যে আমরা যার দল করি তাকে তার বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে কোনো ধরনের অভিযোগ তুলে নাই, তার বিরুদ্ধে কোনো ধরনের লুটপাট চুরির কোনো অভিযোগ নাই। যে নেত্রী দেশ এবং জনগণের কথা চিন্তা করে নিজে জেল কেটেছেন, নিজে অত্যাচার সহ্য করেছেন, নিজের ছেলেকে উনি হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন, তারপরেও আমাদের জন্য, এই দেশের জনগণের জন্য এই দেশ ছেড়ে পালিয়ে যান নাই। অতএব আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, ঠিক জিয়াউর রহমান যেরকম ছিলেন, খালেদা জিয়া যেরকম আছেন, ঠিক সাইফুর রহমান সেই রকম ছিলেন। গত 16-17 বছর আরেকটি দল ক্ষমতায় ছিল, কোনোদিন আঙ্গুল তুলে সাইফুর রহমানের বিরুদ্ধে একটি কথা বলতে পারে নাই, নাসির রহমানের বিরুদ্ধে কোনো একটি কথা বলতে পারে নাই। আমরা আবারও গর্ববোধ করি যে আমরা সাইফুর রহমানের দল করি, ধানের শীষের দল করি, আমরা নাসির রহমান সাহেবের দল করি। মৌলভীবাজারে যদি বিএনপির প্রথম কোনো ঘাঁটি থাকে, যখন প্রত্যেকটি ইউনিয়নে বিএনপি পরাজিত হয়েছিল, ধানের শীষ পরাজিত হয়েছিল, একমাত্র 91 সালে আপনারাই সাইফুর রহমানের মুখকে উজ্জ্বল করে দিয়েছিলেন এবং আপনারাই প্রথম মৌলভীবাজার জেলার মধ্যে 11 ইউনিয়ন প্রথম ধানের শীষের ঘাঁটি এবং সাইফুর রহমানের ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছিলেন। সেখানে আপনাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আছি। আরেকটি কথা বলতে চাই, আজকে আমাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, আমরা ওনার জন্য দোয়া করব। উনি এমন একজন নারী যাকে এই জীবিত অবস্থায় অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু প্রত্যেকটি দলে প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন কেউ হতে পারেননি। শুধু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রত্যেকটি দল শ্রদ্ধা করে, প্রত্যেকটি দল, বাংলাদেশে যে দল আছে প্রত্যেকটি দল শ্রদ্ধা করে এবং প্রত্যেকটি দল মিলে এবং এই বর্তমান সরকার আমাদের নেত্রীকে ভিভিআইপি মর্যাদায় দিয়েছে। আগামীতে আপনাদেরকে শুধু একটি কথাই বলবো যে আমাদের দল ক্ষমতায় গেলে কি করবে এবং ক্ষমতাতে যখন ছিল কি করেছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, স্কুল, মাদ্রাসা, কলেজ, অনার্স সব কিছু কিন্তু আমরা করেছি। এই করে যাওয়ার পরে বিগত সরকার কোনো রাস্তাঘাটে উন্নয়ন করেনি, হসপিটালের উন্নয়ন করেনি। আমাদের যে কলেজটা আছে সেই কলেজে এখনো 2টো বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় আছে, পড়ালেখা করার মতো একাডেমিক ভবন নেই। সেদিন নিজেই গিয়েছিলেন এমপি সাহেবের সাথে কলেজে, গিয়ে বলে আসছেন যে এখানে এমন একটি ড্রয়িং করা হোক যাতে একসাথে কয়েক হাজার ছাত্র পড়ালেখা করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। অথচ 17 বছর ধরে আমাদের জায়গায় এখানে যারা মৌলভীবাজার কলেজের ছাত্র আছেন আপনারা জানেন, ওই যে আগের যে 6 নম্বর রুমটা এটা পরিত্যক্ত অবস্থায় আছে, 2তলা বিল্ডিং। এই হলো ওদের আগের উন্নয়ন, কিন্তু ওদের লুটপাট ভাই অনেক। ওদের লুটপাট, ওদের নেত্রী বলে গেছে যে ওদের পিওনের নাকি 400-500 কোটি টাকার মালিক হয়ে গেছিল। অতএব ওরা উন্নয়ন করে না, ওরা শুধু লুটপাট করেছে। আর আমাদের নাসির রহমান 2001 থেকে 2006 এই মৌলভীবাজার এমপি ছিলেন, সাইফুর রহমান সাহেব মন্ত্রী ছিলেন। আমরা শুধু উন্নয়ন করেছি, উন্নয়ন করে মানুষকে দেখিয়ে দিয়েছি। শুধু মানুষ কেন, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষ জানে যে সাইফুর রহমানের এলাকা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ প্রত্যেকটি জায়গায় অনেক অনেক বেশি উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা যদি আমরা রাখতে চাই আগামীতে, তাহলে অবশ্যই আমরা নাসির রহমানকে বিজয়ী করতে হবে।